1984 সালের একটা ঘটনা ভারতের জমিনে ঘটেছে। বাবাজিরা একটা হিন্দু মানুষ, জমিদারি হিন্দু, এরা বাবাজিরা 12টা ভাষার পণ্ডিত ছিলেন, 10টা ভাষায় সে জ্ঞান অর্জন করেছেন। তার নাম হলো ডক্টর শিব শক্তি। বাবাজিরা আমার ডক্টর শিব শক্তি, এই ডক্টর শিব শক্তি 10টা ভাষার পণ্ডিত অর্জন করেছেন, 10টা ধর্মের প্রতি পণ্ডিত অর্জন করেছেন, 12টা ভাষা করেছিলেন। তার নাম ডক্টর শিব শক্তি। বন্ধু অনেক কিতাব এসে লিখছে, অনেক বই লিখছে, কত কিতাব আপনারা পড়াশোনা করলো, কত উপন্যাসের বই সে উপস্থাপন করে পড়াশোনা করলো। বন্ধু এই ডক্টর শিব শক্তি, এই জন্য আল্লাহ বয়ানটা করে দিলেন, সব মানুষ ক্ষতিহারা, যারা ইমানদার এলা ক্ষতি হইতো না, যারা ইমানওয়ালা এলা ক্ষতি হইতো না, যারা আমল করে এলা ক্ষতিগ্রস্ত হইতো না। এই জন্য আল্লাহ কয় যারা সত্য জানে এরা ক্ষতি হইতো না, যারা ক্ষতি বিপদে করে গেলে ধৈর্য ধারণ করে এরা ক্ষতিগ্রস্ত হইতো না। এই জন্য আল্লাহ তাআলা বাবাজিরা এই শিব শক্তির ব্রেইনের ভিতরে, মগজের ভিতরে কথাটা আল্লাহ ঢুকাইয়া দিলেন। শিব শক্তি সব সময় বাবাজিরা হিন্দু শাস্ত্রের বই পড়ে, বাইবেল পড়ে, ইহুদি থেকে খ্রিস্টানদের বাবাজিরা কিতাবাদি পড়াশোনা করে, বিভিন্ন কিতাবাদি পড়াশোনা করে, হঠাৎ করে তার মনে একটা যাচ্ছে কিলে ইসলাম ধর্মের কথা তো কত সব শুনছি, কখনো পড়াশোনা করছে, খালি ভালো লাগছে, তাই ইসলাম ধর্মের গভর্নর জেলা রাহাবাতুল্লাহ নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার একটা জীবনী যদি আমি পড়ি কিনা তাইলে মনে হয় ভালো হইল। নবীজির জীবন বৃত্তান্ত একটা বই সে কিনলো, কিনা শুধু খালি পড়ে, কিনা শুধু খালি পড়ে, পড়াশোনা করে আর খালি কান্দে। যতই পড়ে নবীর জীবনী ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমার নবীর জীবনী সাধারণ কথা না, বন্ধু 70,000 আইছে, এমন হয়েছে 70 কোটি লোক, এমন হয়েছে যে ভারতের জমিনে তৎকালীন সময়ে যত বড় বড় পণ্ডিত আছে এদের মধ্যে ডক্টর শিব শক্তি ছিলেন একজন আসলা। তার এত বড় অভিজ্ঞতা, এত বড় যোগ্যতা ছিল, সবাই তারা এক নামে চিনত, এত বড় পাণ্ডিত্য অর্জন করেছেন। বাবাজিরা আবার এই জীবনী যখন তাই পরে আমার নবীর জীবনী শুধু খালি কাঁদবে। হঠাৎ করে বাবাজিরা আমার রাত্রির গভীরে তিনি তার সাংবাদিকে প্রশ্ন করছিল, আপনি যে কান্দেন, রাত্রে 3টার দিকে স্বপ্ন যুগে দেখে আমার মায়ের মধ্যে লাগে। শিব শক্তির ঘরে এসে শিব শক্তির হাতে ধরেছে, শিব শক্তির হাতে ধরে কালিমা পড়ায়, জিজ্ঞেস করে কে আপনি? আমি নূরের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিব শক্তির কত মানুষের জীবনী তুমি পড়লা, তুমি কান্দো না। আমার জীবনী ফেরা তুমি যেহেতু কান্দো, তোমার যেহেতু আমার প্রতি মায়া লাগছে, আমি মদিনা তাইকা আমি নবী তোমার ঘরে এসে দেখা দিলাম। শিব শক্তি টেনশন করবা না, চিন্তা করবা না, আমি তোমার কালিমা পড়ায়া ইমানদার বানায়া দিব। ঘুমের ঘরে বন্ধু স্বপ্ন জুড়ে শিব শক্তির হাতে ধরলো। এই কথাগুলি সাংবাদিকরা প্রশ্ন করেছে 1987 সালে। এই কথাগুলি বাবাজিরা আমার পেপার পত্রিকায় এসেছিল। শিব শক্তি কয় আমি নবীর হাত মোবারকে ধরলাম, ঘুমের ভিতরে নবীর হাতে ধরেছে, হাতে ধইরা শিব শক্তি শিব শক্তি এমন সময় করলো কি জানেননি, হাতে ধইরা কালিমা পড়লো, কালিমা পড়িরা ইমানদার হয়ে গেছে। শিব শক্তির তো প্রেমের জ্বালা আরো খালি বাড়ছে, নবীর প্রেমের জ্বালা। সুবহানাল্লাহ। শিব শক্তি ইমানদার হয়ে গেছে, ঘরের বিবিধ ইমান। শিব শক্তি কয় আমার ঘরের বিবিধ হিন্দু আর মুসলমানের তো দাম্পত্য জীবন হয় না। হিন্দু বিরিয়ানা ইমানদার পুরুষ দাম্পত্য জীবন ক্যান্সেল হয়ে গেছে, তার সাথে তো আমার দাম্পত্য জীবন আর চলতো না। শিব শক্তি সকালবেলা হইল, গোসল করলো, হইরা বাবাজিরা শিব শক্তি খালি কান্দে। বেগম সাহেবা তো খাবার দাবার পাকশাক কইরা টেবিলের মধ্যে খানা পিনা রাখছে, ডাকবে কই স্বামী গো খাবার রেডি, আপনি খাবার খান। শিব শক্তি কোনো কথা কয় না, খালি শুধু কান্দে। খাবার টেবিলে দিদি তারা দইরা টেবিলের সামনে নিয়ে বসাইছে। স্বামী আপনি কাঁদেন কেন? আপনার কথাগুলো আমার কাছে বলেন না, আমি চেষ্টা করবো শুধরানোর জন্য। আমি কোনো বেয়াদবি করছি কিনা, আমার দ্বারাই কোনো কষ্ট পাইছেন কিনা আপনি বলেন আমার কাছে। স্বামী আপনি জ্ঞানের কোনো অভাব নেই, বোকার মতো কাঁদবেন কেন? জবাব দেন। এমন সময়
নাস্তার টেবিলে বয়া বয়া কান্দে আর কয় বিবি রে একটা কথা কইতাম, কথাটা রাখবানি কই কম। স্বামী গো, বিবি গো, কথাটা আমি তো পাণ্ডিত্য অর্জন করেছি 12টা বিষয়ে, 12টা ভাষার বিষয়ে আমি ডক্টরেট অর্জন করলাম, 10টা বিষয়ে ধর্মের প্রতি 10টা ধর্মের বিষয়ে আমি পণ্ডিত অর্জন করলাম। কোনদিন কারো কিতাব পড়া কারো নাম শুনে আমি কান্দি না, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে নবীজির নাম শুনে আমি কেন জানি কান্দি। কানতে কানতে ঘুমিয়ে গেলাম। আজকে 2-3 দিন যাবত কানতেছি। আজকে আমার নবী রহমত কান্দে জানাবের স্বপ্নে যুগে আইসা আমি শিব শক্তিরে কালিমা পড়াইয়া ইমানদার বানাইয়া গেছে। ডাক দিয়া কয়ে স্বামী গো, আমি কথাটা বলতাম চাই, আপনারে আমি কই না, আপনারে আমি বলি না। যদি আপনি আমারে আঘাত করেন, আপনি যদি কষ্ট পান, সংসারে যদি দামে লাগে, এই জন্য আমি বলি না করি। দিদি বলো, আজকে রাত্রে আমিও দেখেছিল স্বামী আমারে নবী এসে কালিমা পড়াইতেছে। ডাক দিয়ে কয় তাই নাকি? কয় হ্যাঁ, কালিমা পড়াইতেছে আমার নবী, আমারে কালিমা পড়াইছে। শিব শক্তি কয় আমারে কালিমা পড়াইছে। কই দিদি আমি টেনশনে ছিলাম, আমি বড় মুসিবতে ছিলাম, তোমার সাথে আমার সংসার হবে না, কতই না মহব্বত, তোমার সাথে আমার মহব্বতের বন্ধন। এই টেনশনে শুধু আমি খালি কান্দি। আমার সন্তানাদি কি হইব? শিব শক্তির একটা মেয়ে ছিল, যুবতী মেয়ে। মেয়ে দেখায় আব্বা আপনি আর এবং আমার আম্মা যে স্বপ্নখানি দেখেছেন, আমিও রাত্রিতে ওই স্বপ্ন দেখেছি। নবী আমার বলতেছে তোমার বাবা পড়ছে কালিমা, তোমার মা পড়ছে কালিমা, তুমি বাকি থাকবা কেন যুবতী মানুষ? তুমি কালিমা পড়া ইমানদার হইয়া ছোটখাটো ঘটনা নয়, এই পশ্চিম পাড়ার ঘটনা, দক্ষিণ পাড়ার ঘটনা, করিমগঞ্জের ঘটনা, কিশোরগঞ্জের ঘটনা না, না না, ভারতের ভিতরে বৃন্দাবনের ঘটনা, বিশাল বড় ঘটনা। 1984 সালের ঘটনা। বাবাজিরা আমার তৎকালীন সময়ে বড় বড় পণ্ডিতদেরকে বলল আমার আমার নবী এসে কালিমা পড়াইছে। বাবাজি তিনি জ্ঞানবান মানুষ ছিল। তাই আপনি দেখছেন কেমনে আমার নূরের মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমার জীবনে কোনদিন আমি দেখি নাই, জিন্দিগিতে আমি দেখি নাই। বাবার এই নবীর প্রেমে শুধু মানে এমনি মানুষ কান্দে না। উমর ফারুক কত কাফের ছিল, নবীর মাথা কাটতে আইছিল, মাথায় যখন আঘাত করবে হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। এমন সময় উমর ফারুক নবী গো আমার হাত কেন জানি অবশ হয়ে গেছে, তলোয়ার পড়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনি আল্লাহর নবীতে সন্দেহ নাই, আমার কালিমা পড়ায় আপনি মুসলমান বানায় দেন। মোহাম্মদ পেয়ারা নবী এসো মিরানা, মোহাম্মদ পেয়ারা নবী এসো মিরানা, तुम्हारी दीदारे मोर गुछाते जाना, हाय हाय तुम्हारी दीदारे मोर गुछाते जाना, या मोहम्मद प्यारा नबी यशो मिराना, या मोहम्मद प्यारा नबी यशो मिराना। उमर फारूक चिनिया नबी प्रेमे डुबिया, उमर फारूक चिनिया नबी प्रेमे डुबिया, हाथे धरे কালিমা পড়ে, হাতে ধরে কালিমা পড়ে, ভাগ্য হয় বালা, হে মুহাম্মদ ইয়া নবী এসো মিরানা, হে মুহাম্মদ ইয়া নবী এসো মিরানা। বন্ধু এই শিব শক্তি বাবাজিরা আমার বড় বিশাল সম্পদের মালিক ছিল, বিশাল অর্থনীতির মালিক ছিল, সব কিছু চাইরা ছিল নবীর প্রেমে পড়িয়া, নবীর মহব্বতে পড়িয়া এই শিব শক্তি হয়ে গেছে। নবীর প্রেমে যারা ধরছে এই মানুষটা দুনিয়া বোঝে না, সংসার বোঝে না, ফ্যামিলি বোঝে না, ঘর বোঝে না, বাড়ি বোঝে না, রাজপ্রসাদ বোঝে না। নবীর প্রেমের আগুন যার কলিজায় ধরে ফেলেছে, সব কিছু তুচ্ছ হয়ে গেছে। বন্ধুরে এই ঘটনা দেখা তৎকালীন
সময়ের ভিতরে মানুষগুলি কালিমা পড়া দলে দলে ইমানদার হইতে লাগলো। শিব শক্তির ঘটনা দেখা, কারণ ঘটনা হবু হবু মিল হইতেছে। যারা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আছে, জ্ঞানী গুণী মানুষ যারা আছে, এমনি জ্ঞান হয় না, তারা আরো কোরআন আরো বেশি বুঝে, হাদিস আরো বেশি ঘাটাঘাটি করে, ইজমা কিয়াস নিয়ে তারা গবেষণা করে। আমরা গবেষণা কম করি, আমরা গবেষণা করি কেলা কিতা করছে, কোন হামলে কিতা হয়েছে, কেলা কি কিরুন বাড়ানা খারাপ, আমি নিজে করতে যে বাড়াই না কইরা এই তবে চিন্তা করি। আর ইহুদি খ্রিস্টানরা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে। এই জন্য মুসলমানদের চাইতে তারা কোরআন হাদিস তারা বেশি বুঝে। এই জন্য বাবাজিরা বিজ্ঞান বেশি, বৈজ্ঞানিক বেশি, সায়েন্সের ছাত্র বেশি, বেশি পারদর্শী পণ্ডিত জ্ঞানবান হিন্দুদের মধ্যে বর্তমানে বেশি, ইহুদিদের মধ্যে জ্ঞানবান বর্তমানে বেশি। কারণ আমরা মুসলমানরা পিছিয়ে আছি। এর পড়লে আর কিতা হইব, কালির লেহা তো আলেম হয় না, ফতোয়া দিতে দেই, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ তারা গবেষণা করে বাইর করতেছে, হিন্দু বেলায় বাইর করছে, খ্রিস্টান পাত্রী বাইর করছে, পৃথিবীতে 4000-এর মতো ভাষা আছে। কিন্তু মুসলমানদের মধ্যে একজন নবী ছিলেন, যেই নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি 35 লক্ষ ভাষার ডক্টরেট ছিলেন। কি বলবেন না সুবহানাল্লাহ। বন্ধু কেমন নবী আমার জানতেন, তারা জানে, তারা গালাগালি করে, আমরা জানি না, বুঝি না, বুঝার চেষ্টা করি না, জীবন বিবরে কাটায় দিচ্ছি।